আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আমি তোমাদের সাথে সোমবারের ব্লগ শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। ভোলে বাবার কৃপায় আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে যেহেতু সোমবার, শ্রাবণ মাসের সোমবার, আর আমরা এমনি নর্মালি সারা বছরই সোমবার নিরামিষ খাই। তো আজকে তো নিরামিষ আছেই, তার সাথে ভাবলাম যে আজকে আগে বাড়ির পুজো করে নিই, তারপরে বাকি সমস্ত কাজ করব। আর একটু শরীরটা ভালো যাচ্ছে না, তোমাদের সাথে কালকের ব্লগেও শেয়ার করছিলাম, একটু এখন ভাইরাল চলছে, তো ওই আর কিছু নয়। তো প্রথমে ভাবছিলাম আজকে স্কুল যাব না, কারণ শরীরটা একটু বেশি খারাপ ছিল। তারপরে ভাবলাম না, আমার মানে একটা রেসপন্সিবিলিটি থাকে, তো আমি বললাম আজকে চলে যাই, পরের দিন দেখা যাবে। তো যাই হোক, ওই জন্য তাড়াতাড়ি করে আজকে বাড়িতে পুজো করে তারপরে মন্দিরে যাওয়ার ইচ্ছে আছে। কারণ সোমবারে মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে এলাম, মনটাও ভালো থাকবে। যদিও বা আমার বাড়িতেও শিব ঠাকুর আছে, তো শিব ঠাকুরকে আমার বাড়িতে পুজো করে নিলাম, জল দিয়ে দিলাম, তারপরে আরতি করে নিচ্ছি। আর ফুল, সত্যি কথা বলতে কি, নিচে আজকের দিনে বিশেষ করে আমি অবাক হয়ে গেলাম, আকন্দ ফুল কোথাও নেই। মানে আমাদের বাড়ির পাশে প্রচুর আকন্দ ফুল হয় সব সময়, মানে জঙ্গলের মতন হয়ে থাকে। আর আজকে তো একদমই মানে একটা ছোট থেকে ছোট গাছেও মানে ফুল নেই। জঙ্গলের মধ্যেও যদি গাছ হয়ে থাকে তার মধ্যেও ফুল নেই, এত মানে সবাই তুলে নিয়ে চলে গেছে। তো যাই হোক, আমার ঘরে পুজো তো হয়ে গেল। তারপরে ভাবছি মানে রুটি তরকারি করে নেব, কারণ যেহেতু স্কুল যাব, আমি নিজেও টিফিন খাবো আর ছেলের জন্যও বানিয়ে দিয়ে যাব। আর অবশ্যই নিরামিষে কিছু রান্নাও করে দিয়ে যাব, বেশি কিছু করব না, তাও মোটামুটি রুটিনে থাকে। বেগুন ভাজা তো থাকে, আর কি রান্না করছি সেটা তোমাদের সাথে একটা করে শেয়ার করব। আর সকালবেলা ওয়েদারটা কয়েকদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছিল, প্রচুর। তো আজকে বৃষ্টি মানে ওয়েদারটা ভালো, বৃষ্টি হচ্ছে না কিন্তু আবার রোদ তো একদমই নয়, কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর আছে। রাস্তায় বেরোলে দেখতে পাওয়া যায় প্রচুর মানুষ জল ঢালতে যাচ্ছে এদিক থেকে ওদিকে, মানে যেখানে জল তুলে আবার যেখানে ঢালা হয় গন্তব্যস্থলে যাচ্ছে, প্রচুর মানুষজন যাচ্ছে। তো আমাদের সত্যিকারের ইচ্ছা থাকলেও উপায় হয় না, অনেক সময় শরীরও সাথ দেয় না, আবার সময়ও হয়ে ওঠে না। তো আমি একবার করেছিলাম অনেক ছোটোবেলায়, যখন আমি অনেক ছোটো ছিলাম, তখন একবার বাবার মাথায় জল ঢালতে গেছিলাম, পুরো সারা রাত ধরে হেঁটে, সারা দিন সারা রাত ধরে হেঁটে। তো এই হচ্ছে আমার ছোট্ট কড়াই, যেই কড়াইতে আমি চা বসাই, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। একা চা খাবো তো 1 কাপ মাত্র চা হবে, তো সেটা ওই রকম ছোটো কড়াইতেই ঠিক আছে। আর তবে হ্যাঁ, এটা তো 2 কাপও হয়ে যায়, মানে আমরা যারা কম কোয়ান্টিটিতে খাই তাদের জন্য 2 কাপও হয়ে যায়। তো এদিকে আমার রুটি মোটামুটি 3 পিস আজকে রুটি হবে, কারণ আজকে আটা মাখানো ছিল না, তো ওই জন্য 3 পিসই রুটি করলাম। যেটুকু আছে সেটাতেই মোটামুটি কোনো রকম করে নেব। আর অবশ্যই আমি বাড়ি থেকে সবসময় খেয়ে বেরোই, কারণ অনেক সময় এরকম হয়েছে যে টিফিন নিয়ে গেছি কিন্তু খাওয়ার মতো সময় হয়নি, তো টিফিন ফিরেও এসছে, সেই জন্য আমি সবসময় বাড়িতে খেয়ে বেরোই, তারপরে তো বাকিটা ওখানে খেয়ে নিই। তো এদিকে কুমড়োর ঘন্ট বসিয়েছি, আর এখানটায় আমার চা বসাবো। এখন ছেলের দুধ গরম করছি, চা বসাবো, আর এই রুটি হচ্ছে। তো এই হচ্ছে, এবার ছেলের দুধ গরম হয়ে গেল, এবার আমার জন্য চাও বসিয়ে দিয়েছি। আর তার সাথে বেগুন ভাজা তো অবশ্যই আছে, আর আমি চালটাও রেডি করে দিচ্ছি। একটা আলু দিয়ে দিচ্ছি, যদি ছেলে দুধ দিয়ে আলু দিয়ে ভাত খায়, কারণ দুধ আলু খেতে মানে ভালো লাগে। আর এখানটা আমি সুজির হালুয়া বানিয়েছিলাম রুটি খাওয়ার জন্য। তো ব্যাস এই হচ্ছে আমার রান্না। আর ওয়েদারটাও শেয়ার করে নিলাম, মানে হালুয়া দিয়ে, বেশ গোটা গোটা কাজু দিয়ে হালুয়া বানিয়েছিলাম। তো হালুয়া দিয়ে মানে রুটি খাওয়া হবে, আর তার সাথে এই তরকারিগুলো সব দুপুরে খাওয়া হবে। আর দুধ দিয়ে খেতে তো দুধ আলু খেতে দারুণ লাগে, জাস্ট ফাটাফাটি, আমার ছেলেরও ভালো লাগে। তো 8টা বাড়িতেই বেজে গেছে। এরপরে আমি চা বিস্কিট খেয়ে মন্দিরে যাব, তারপরে এসে একটু কিছু খেয়ে ফটাফট করে বেরিয়ে যাব। আর মন্দির তো আমাদের পাশেই আছে, তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তো চা খেতে খেতেও মাথার মধ্যে অনেক কিছু চলে, যে ঠিকভাবে মানে টাইমে বেরোতে পারবো কি না। তো যাই হোক, মন্দিরে বলতে বলতে পৌঁছে গেলাম। এই হচ্ছে আমাদের আরাধ্যা মন্দির, আরাধ্যা ধাম মন্দির, কিন্তু আমরা আরাধ্যা মন্দিরই বলি। তো মন্দিরে আজকের দিনে প্রচুর ভিড় হয়, তো অনেক ভিড় হয়েছিল, তারপরে ধীরে ধীরে করে একটু কম হচ্ছে। আর আমাকে বললো যে যারা জল ঢালবে, আমি শুধু জল ঢালতেই গেছিলাম, কারণ পুজো করতে অনেক সময় লাগবে, আর অত সময় সত্যিকারে আমার হবে না।
তো বললো যারা জল ঢালবে তারা এদিক দিয়ে চলে এসো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওই জন্য জল ঢালার জন্য ভেতরে ঢুকে গেছিলাম। তারপরে ভাবলাম যে ওদিক দিয়ে ঠিক দিশা মানে যে পুজো হয় ওইটা ঠিক হবে না। মানে আমি যেমন তোমাদের সাথে শিব ঠাকুরের মাথায় জল ঢালার ব্লগ শেয়ার করেছিলাম কিভাবে ঠাকুরের মাথায় জল ঢালতে হবে, তো সেই নিয়মটা ঠিকঠাকভাবে পূরণ হবে না। তো তারপরে আমি যখন বুঝতে পারলাম তখন আমি আর ওখানে জল না দিয়ে আমি বেরিয়ে এলাম ভেতর থেকে। মানে ওখানটা ওদিক দিয়ে ঢাললে তাড়াতাড়ি হয়ে যেত। তো আমি বললাম যে না, জল ঢালবো তো ঠিকঠাকভাবে ঢালি, তাতে যদি একটু দেরিও হয়ে যায় তাও ঠিক আছে। আর লাইনও হয়েছিল, অনেকজন মানুষ, বেশ লাইনে, কিছু করার নেই, সবাই জল ঢালবে। তো এখানটায় আমি শুধু জল, বেলপাতা আর আমি ফুল নিয়ে এসেছিলাম। আকন্দ ফুল তো পাইনি একদমই, তো সেটা দিয়ে আমি পুজো করে নিলাম। আর বিশাল বড় মন্দির, মানে খুব সুন্দর, এখানে অনেক ঠাকুর আছে। আর এখানটায় এলে না ভীষণ ভালো লাগে, এখানকার আরতি যেটা হয় ভীষণ ভীষণ সুন্দর লাগে। তো যাই হোক, আমার এখানে পুজো হয়ে গেল। পুজো বলতে আমি শুধু জলই দিয়েছি। তো এবারে আমি নন্দীকে খুঁজছিলাম, তারপরে মনে হলো আরে নন্দী তো ওখানেই আছে, সামনেই আছে নন্দী। আসলে রাস্তাটা ব্লক করে দিয়েছিল তো সেই জন্যে। তো এবার নন্দীকে একটা ফুল দিয়ে দিলাম। এবার নন্দীকে পুজো করে, মানে পুজো বলতে ওই জল ঢালা, আমি ওই জন্যই বারবার বলছি পুজো মানে অনেক কিছু হয়, কিন্তু আমি শুধু জল ঢালতেই গেছি। আর এখানটায় দুধ আর জল কিন্তু একসাথে ঢালতেই দেয় না, ওরা বারণ করে, হয় দুধ দাও নালে জল দাও, বা দুধ জল আলাদা আলাদাভাবে ঢালো তাও ঠিক আছে, কিন্তু দুধ আর জল একসাথে ঢালতে দেয় না। অনেক কিছু নিয়ম থাকে, তো আমরা অনেক সময় অনেক নিয়মকানুন জানি না। তো এই হচ্ছে মন্দির। এখানটায় এখন তো ভোরবেলা, সেই জন্য একটু, ভোর বলবো না, 8টা বাজে, তো তাও এখন একটু ভিড় কম আছে। আর এরপরে তো আরও প্রচুর ভিড় হবে। আর এখানটায় আমি একটু প্রদীপও জ্বালিয়ে দিলাম, প্রদীপ জ্বালিয়ে একবার আরতি করে নিলাম। যদিও বা বাড়িতে পুজো করেছি, তোমাদের সাথে সেটাও শেয়ার করেছি। আসলে মন্দিরে আসার মতন তো সময় হয়ে ওঠে না, ছেলে ঘুমাচ্ছিল, তাকে বললাম যে চল বাবু আমাকে নিয়ে চল একটুখানি। তো ও ঘুমাচ্ছিল, ওকে জোর করেই এক প্রকারে তুলে নিয়ে এসেছি। তো বাস, আর জানি না আর সময় হবে কি না, কারণ বলতে বলতে শ্রাবণ মাসের 3য় সোমবারও হয়ে গেল, আর একটাই সোমবার বাকি আছে। বাই চান্স যদি তখন না হয়, তো সেই জন্য আজকে যেভাবে হোক, মানে শরীর খারাপ ছিল তারপরেও ভাবলাম যেভাবে হোক আজকে জল মানে বাবার মাথায় অর্পণ করবই করব। তো এই দেখো সবাই মিলে জল নিয়ে যাচ্ছে, এইরকম কিন্তু প্রচুর লোক নিয়ে যাচ্ছে, মানে একটা দুটো নয়। এটা এখানটায় বলে কম মানুষ, কিন্তু রাস্তায় মেন রোডে বেরোলে প্রচুর মানুষ এরকম জল নিয়ে যাচ্ছে। তো বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে। অনেক তো মানে দুদিনের হাঁটা রাস্তা, অনেক দিন ধরে মানে 2 দিন ধরে হাঁটছে, ওইভাবেও যাচ্ছে, রোদ বৃষ্টি সব, বৃষ্টিও হচ্ছে তার মধ্য দিয়েও হেঁটে চলেছে। যদিও বা এখন বৃষ্টিকালে রোদটা একটু কমই দেখা যায়। মন্দির থেকে প্রসাদও নিয়ে এসেছিলাম, সবাইকে প্রসাদ দিচ্ছে। ও ঠাকুরের প্রসাদ কি দেখো কি পেয়েছো? ও একটু নে না, তুমি খাও খাও খাও, আমার দাম তো হচ্ছে। সকাল সকাল টিকা লাগিয়ে দিয়েছি, কি সুন্দর, তুই একটু নে। আরে রাস্তায় যেতে যেতে ওইখান থেকে ছুঁড়ে দিতে না, বরং ওই পাশে ছুঁড়ে দিবে। টাটা, বাই বাই বাই, একদম। ফেলে দিয়েছ? বাই, একদম মানে পুরোপুরি ভাবে বাই। হর হর মহাদেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার সোমবারের ব্লগটি? যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।